হালদার মশাই একটা হাসির কথা বলেছিলেন কিনা, তাই একটু হাসির উদ্বেগ হলো। ও কই, হালদার মশাইকে দেখে তো সেটা মনে হচ্ছে না, বরং দেখে মনে হচ্ছে যে উনি বেশ মনোকষ্টে আছেন। না যে বাবু, না না না, কষ্ট কোথায়, এই তো আমি বেশ মানে কোনো কষ্ট নেই আগে না। উত্তম, সাধু, বুঝলেন হালদার মশাই, আগে সেজে বাবু, বিশাল আয়োজন হয়েছে। আজকে মা অন্নপূর্ণা হবেন। সহস্রমণ চাল, সহস্রমণ ডাল, প্রচুর সাধু সন্ত, তাদের সবাইকে দান ধ্যান করা হবে। তারপর কাল থেকে তো টানা চলবে কীর্তন, পালাগান, চণ্ডীর গান। বড় বাজার একেবারে ফাঁকা করে দিয়ে এসেছি আজকে। আগে হ্যাঁ, সবাই তো বলছে। কি বলছে? এই বাবুর বাবু সেজো বাবু, বাবুর বাবু সেজো বাবু, বাবুর বাবু সেজো বাবু, বাবু। না না, সব বাবার কৃপা, বাবাই সব করাচ্ছে। বাবা হচ্ছেন মহাশক্তির জাগতিক লীলা। আমি জানি হালদার মশাই যে আপনি আজ থেকে নয়, বাবাকে ঠিক পছন্দ করেন না। মানে রানীমার জীবৎ কাল থেকে আপনি নানাভাবে বাবাকে হেনস্থা করার চেষ্টা করেছেন। আগে সেজে বাবু, আমি আপনি, এবং আমি জানি যে আপনি একা নন, এবং এটাও জানি যে আপনারা জড়িত। কিন্তু আপনাদের কিছু বলিনি কেন জানেন? আপনাদের বলিনি এই কারণে যে আমি ভেবেছিলাম এবং আজও আশা করে আছি যে বাবা আপনাদের ক্ষমা করে দেবেন এবং নিজ গুণে নিজের লীলা বিস্তার আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাবেন। ছি ছি ছি। আমি একটা কথা ভাবি জানেন, মানে সংশয় রাক্ষস আপনাদের গ্রাস করে ফেলেছে। এই কথাটা ভাবি কিছু বুঝলেন? সবই তো বুঝলাম, কিন্তু কি ভাবেন সেটা বলে গেলেন না তো। গেরা বোঝেন? গেরা এই যে এত সব হচ্ছে, এত রমরমা, সবই নাকি ওই বাবার জন্য। একেবারে গিলে খেয়েছে। হ্যাঁ, মা, ও মা, হ্যাঁ বাবা। তুমি এখানে? হ্যাঁ, সে প্রশ্ন তো আমি তোমাকেও করতে পারি বাবা। মন্দিরে এত হইচই, এত আনন্দ উৎসব। তোমার ভালো লাগেনি বুঝি? না না, বেশ তো, বেশ তো। তবে কি জানো বাবা, এই সমস্ত হালকা অনুষ্ঠান আচারে তোমার ভাব নষ্ট হয়ে যায় বাবা। তুমি তান্ত্রিক সাধক। মা, আমি ঠিক না, আমি ঠিক তেমন করে ভাবি না। তবে দেখো দেখো, তুমি আমাকে ওই তন্ত্রের পথ ধরিয়েছো, আমিও মজেছি সেই পথেই। তবে তবে আরো অন্য পথ তো আছে। এই এই যেমন ধরো কৃষ্ণ প্রেমের পথে নামযজ্ঞ। এই যে ওরা সব খোল করতাল নিয়ে উদ্বাহু হয়ে দিন রাত প্রেমের সাগরে ভাসছে, তো তারাও তো ভগবানকে পায় মা। সে তো বিপরীত ধারা বাবা।
সে হোক না, সে হোক না। এই যে তুমি এখানে আছো, আমি তোমার কাছে এলুম। আর আমি তো সব দিক দিয়েই আসতে পারি, এই এদিক দিয়ে আসতে পারি, ওদিক দিয়ে আসতে পারি, ওই সেদিক দিয়েও আসতে পারি। তা তুমি বুঝি এইভাবেই ভাবো? মা, আমার মন না সেইভাবেই ডাকে গো, সেইভাবেই ডাকে। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি তুমি বেদান্তের ডাকেও সাড়া পাও? ও বাবা, সে তো জ্ঞানপদ গো। ও, তা গুরু কাকে মেনেছো গো? পণ্ডিত পদ্মলোচনকে নাকি? হ্যাঁ, কি গো? তাকেও তোমার ভালো লাগেনি না? তিনি এসেছিলেন তোমার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, তা তিনি অন্য মেরুতেও এসেছেন? না না না, শরীর ভালো নেই। অবশ্য আসবার ইচ্ছে ছিল, আমাকে বলেও ছিলেন, কিন্তু শরীরটা ভালো নেই। বললেন শরীর ভালো হলে উনি একটা পণ্ডিত সভা করবেন, আর সেইখানে উনি নিজে প্রমাণ করবেন। কি প্রমাণ করবেন গো? ওই যে ওই যে ওই ওই তোমরা তোমরা যেরকম বলো না, ওই আমাকে নিয়ে যা সব বলো, ওই তাই প্রমাণ করবেন। তা আমি যে প্রমাণ করে দিলাম সেটা বুঝি যথেষ্ট নয় বাবা? হ্যাঁ বাবা, ও বাবা, বাবা, কে আছে? এখানেও তো নেই। তাহলে কোথায় গেল বল দেখিনি এত রাত দুপুরে? তাই তো। আবার কি শুরু হলো নাকি? বেশ তো ছিল কয়েকদিন থিত। দেখো কি আবার সেই পঞ্চবটির জঙ্গলে গিয়ে বসে আছে। না, সেখানেও যাননি। আমি ভৈরবী ঠাকুরের কাছে জেনে এলো, তিনি বললেন আজ নাকি পঞ্চবটির দিকে যেতে চান। আচ্ছা আচ্ছা, ওই এরেদার দিকে চলে যাননি তো? এরেদা? হ্যাঁ, কি আছে এরেদায়? ওই যে পদ্মলোচন ঠাকুর অন্নমেরু উৎসবে আসেননি বলে খুব ভাবনা চিন্তা করছিলেন। আজকেই তো সকালে আমাকে বলছিলেন যে ওনার শরীর গতিকে একটা খবর নিতে হবে। আমি হৃদয় ঠাকুরকে তো ঠেলে ঠুলে পাঠাবার চেষ্টা করছিলেন, তারপর? তো হৃদয় ঠাকুর গা করছিলেন না। তখন তো বললেন যে নিজেই যাবে। ওজো কাণ্ড। তাহলে হয়তো সেদিক পানেই গেছে। শ্রীরাম